রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার জিপতলি ব্রিজ সংলগ্ন এলাহাতুন গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান চালায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত 9 এপ্রিল রাত আনুমানিক 11:45 মারিশা ব্যাটালিয়ন 27 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ও পিএসসি এর নেতৃত্বজ্ঞ বিশেষ টহল দল জিপতলি ব্রিজ এলাহাত অবস্থান লয়। এ সময় অভিযানত অংশ লয় ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান সহ বিজিবির উগ্র টহল দল। এই সময় তিনতে 4 জন সন্দেহভাজন চোরাকার বাড়িরে ঘটনাস্থলের নিকটবর্তী হইলি বিজিবি সদস্য হলে তারারে ধাওয়া করে। পরে চোরাকার বাড়িওয়াল পাহাড়ের বনাঞ্চলের গভীরে ফালাই যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালাইয়ে বিজিবি সদস্য বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে আছিল উগ্র বিদেশি পিস্তল, 1 রাউন্ড তাজা গুলি, নৌ হালি গুলির খোসা, পিস্তল বহনের ব্যাগ ও কভার, উগ্র দেশীয় 1 নলা বন্দুক, 7 হালি খোসা ও সেরকেন চাপাতি, 2 ধারালো দা, 1 লোয়ার আতুরি, উগ্র বাটুল গুলটি, 2600 কাঁচর মার্বেল ও 500 স্টিলুর মার্বেল ও উগ্র ফুরন স্কুল ব্যাগ। বিজিবি সূত্রে জানা গেছে ইয়াবা ও বিদেশি সিগারেটর উগ্র বড় চালান পাচারের উদ্দেশ্যে চোরাকার বাড়ি হল এই এলাহাত অবস্থান করগিল বলে তারা ধারণা করে। উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরা চালান ও সিগারেট পাচার সহ ব্যবহৃত এরা এর বলে তারা ধারণা করে। এই ঘটনায় জড়িত হলরে শনাক্ত ও আটক হলেই অভিযান অব্যাহত থাকব বলে জানাই মারিশা জোন 27 বিজিবি এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম। এখানে 2018 সাল থেকে কাজ করছে, মানে লাস্ট 1 ইয়ারে আমাদের রিকভারিটা 18 সাল থেকে এই পর্যন্ত যা হয়েছে তার প্রায় 4-5 গুণ, ইট ইজ মোর দ্যান 2 crore। তো ওটারই ধারাবাহিকতা আমরা অনেকদিন যাবৎ ফলো করছিলাম। এদেরকে একটা বিশাল চক্র আসছে যারা বেসিক্যালি চোরাচালানির সাথে জড়িত। ইয়াবা এবং সিগারেটের একটা বিশাল গডফাদার আছে এখানে। তো ওই পার্টিটাকেই ধরার চেষ্টা করছিলাম আমরা। তো ওইটার অংশ হিসেবে আজকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ওই জিপতলি নামে একটা জায়গা আছে আমাদের এখানে, যেটা হচ্ছে আপনার মাঝিপাড়া হয়ে এদিক দিয়ে সীমান্ত রোড থেকে বাইপাস করে আবার রূপকারী হয়ে আমাদের ক্যাম্প ব্যাটালিয়ন সব বাইপাস করে চলে যাওয়া যায়। তো ওরা ওইটাই ফলো করছিল। তো আমরা আজকে তথ্য পেয়ে আগেই ওখানে ফাঁদ পেতে রেখেছিলাম। তো পরবর্তীতে আমরা যখন টের পেলাম ওদের উপস্থিতি, তো আমরা ধরার চেষ্টা করলে ওরা খুব দ্রুত 3-4 জনের মতো ছিল মেবি, দ্রুত ওখান থেকে মানে দৌড়ায় পালিয়ে পাহাড়ির সাথে, আপনারা জানেন বিশাল দুর্গম পাহাড়ি এলাকা আমাদের এটা, পাহাড়ের ভিতরে ঢুকে পড়ার পরে আমরা খুঁজে আর ট্র্যাক করতে পারিনি। আমরা আসলে এই গডফাদার এবং এর পিছনে যারা জড়িত এদেরকে খোঁজার চেষ্টা করছি। তো আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। সি প্লাস টিভি, চট্টগ্রাম।